হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসএসসি ক্লাসেস। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 27 ফেব্রুয়ারি 2024 এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? দেখো, আমরা কি জানি 11 দিয়ে বিভাজ্যতে নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা যদি থাকে সেই সংখ্যা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে একটি ছেড়ে একটি সংখ্যার যোগফল কি হয়? সমান সমান হয়, সমান সমান হবে, না হয় তাদের ডিফারেন্স মানে যোগফলের ডিফারেন্স 11 হবে, না হয় তাদের ডিফারেন্স 11 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? তাহলে আমি এই নিয়মে এই চারটে অপশন ট্রাই করব, দেখবো কোন অপশনে আমার নিয়মটা সঠিক হয়। বোঝা গেল? তাহলে দেখো, 4 আর 2 কত? 4 আর 2 6, 3 আর 0 কত? 3 আর 0 হচ্ছে 3। তাহলে এদের যোগফল কি সমান সমান হচ্ছে না, তাহলে প্রথম অপশনটা কেটে যাবে। এরপর ট্রাই করবো পরের অপশন, তাহলে 8 আর 8 কত? 16, এবং 4 আর 7 কত? 4 আর 7 হচ্ছে 11। এই দুটো কি সমান সমান হচ্ছে না, তাহলে দ্বিতীয় অপশন আমাদের কেটে যাবে। এরপর দেখো, 1 আর 4 কত? 5, 4 আর 2 কত? 6, এইরা কি সমান সমান হচ্ছে না, তাহলে অপশন নাম্বার 3 আমাদের কেটে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। দেখো, এখানে কি আছে? 9, 9 এর 9 কত? 18, এবং 1 আর 6 কত? 7। তাহলে এদের ডিফারেন্স কি 11 দিয়ে ভাগ যাচ্ছে বা 11 হচ্ছে? অবশ্যই হচ্ছে। 7 আর 18 ডিফারেন্স কত? 11। তাহলে যেহেতু 11 আমাদের ডিফারেন্স, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 1 কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, যদি মোট পণ্যের 80% 20% লাভে বিক্রি করা হয় এবং অবশিষ্ট পণ্যগুলি 30% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত হবে? দেখো, এখানে কি বলা আছে যে মোট পণ্যের 80%। আমি ধরলাম মোট পণ্য কত? মোট পণ্য হচ্ছে 100। আমি মোট পণ্য কত ধরলাম? মোট পণ্য 100 ধরলাম। এবার 100-র 80% কত হবে? অবশ্যই 80। এরপর কি বলা আছে যে মোট পণ্যের 80% 20% লাভে বিক্রি করা হয়। তাহলে দেখো, মোট পণ্য কত ধরলাম? 100, 100-র 80% কত হবে? 80। তাহলে 80-র 120% কত হবে? 120/100, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 8 12 কত? 96। তাহলে 80% যদি আমি বিক্রি করে দিই 100-র মধ্যে, তাহলে থাকছে কত? থাকছে হচ্ছে 20। এবার এই যে 20% জিনিস মানে অবশিষ্ট পণ্য কি হয়? 30% ক্ষতিতে বিক্রি করা হয়। তাহলে 20 যদি আমি 30% ক্ষতিতে বিক্রি করি, তাহলে কত শতাংশে বস্তুটি বিক্রি করেছি? অবশ্যই 70%। তাহলে 70/100, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 7 দোকানে কত? 14। তাহলে দেখো, মোট পণ্য কত ছিল? 100। তাহলে আমি বিক্রি কত করছি? একটা 96, একটা 14, তাহলে যোগ করে কত হচ্ছে? 6 আর 4 10, 0 হাত থেকে 1, 9 আর 1 10 আর 1 11। তাহলে প্রথমে কত ছিল? প্রথমে ছিল 100, পরে কত হচ্ছে? 110। তাহলে কত বৃদ্ধি পেয়েছে বা লাভ হয়েছে? কত? 10%, প্লাস 10%। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি পরিবারে 9 জন ছেলের গড় বয়স 13 বছর, মা বাবা এবং ছেলেদের একসাথে গড় বয়স 20 বছর। মা যদি বাবার থেকে 9 বছরের ছোট হয় তাহলে বাবার বয়স কত? দেখো, এখানে কি বলা আছে যে একটি পরিবারে 9 জন ছেলে, কতজন ছেলে? 9 জন ছেলে আছে, তাদের গড় বয়স 13 বছর। তাহলে এদের গড় বয়স মানে 9 জন ছেলের গড় বয়স যদি 13 বছর হয়, তাহলে এদের যোগফল কত হবে? অবশ্যই 9 গুণ 13। তাহলে 9 গুণ 13 কত? 117। দেখো, এরপর কি বলা আছে যে মা বাবা এবং ছেলেদের একসাথে গড় বয়স কত? 20 বছর। তাহলে ছেলে কজন আছে? 9 জন। তাহলে 9 জন ছেলে এবং যদি মা বাবা থাকে, তাহলে টোটাল কত হবে? 9 প্লাস 2 কত? 11। তাহলে 11 জনের গড় বয়স কত? 20। তাহলে যোগফল কত হবে? 11 গুণ 20 সমান সমান কত? 220। বোঝা গেল? তাহলে দেখো, প্রথমে কি আছে? 9 জন ছেলের গড় বয়সের যোগফল, এবং পরে কি আছে? 9 জন ছেলে এবং তাদের বাবা মায়ের গড় বয়সের যোগফল। তাহলে দেখো, এখান থেকে যদি আমি তাহলে বাবা মা এবং 9 জন ছেলের গড় বয়সের যোগফল থেকে যদি আমি 9 জন ছেলের গড় বয়সের যোগফল মাইনাস করে দিই, তাহলে থাকবে কি? অবশ্যই বাবা মায়ের বয়সের যোগফল। তাহলে 220। তাহলে বাবা মা এবং 9 জন ছেলের গড় বয়সের যোগফল কত? 220। কত? 220। তাহলে এখান থেকে আমি কি মাইনাস করবো? এখান থেকে মাইনাস করবো 117, যেটা কি 9 জন ছেলের গড় বয়সের যোগফল। বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আমি 100 মাইনাস 117 করি, তাহলে কি পাবো? বয়সের যোগফল। তাহলে দেখো, উপরে ছোট থাকলে 10 ধরতে হয়, তাহলে 10 থেকে 7 গেলে কত থাকে? 3। একটা হয়ে যাবে, এখানে এসে যোগ, তাহলে 2 থেকে 2 গেলে কত থাকে? 0, এবং 2 থেকে 1 গেলে কত থাকে? 1। তাহলে বাবা এবং বাবা মায়ের বয়সের যোগফল কত পেলাম? 103। তাহলে বাবাকে আমি ধরলাম বি এবং মাকে এম। তাহলে দেখো, এখানে বি প্লাস এম কত পেলাম? 103। বোঝা গেল? এবং বাবার থেকে কত বছরের ছোট? 9 বছরের। তাহলে এদের বয়সের ডিফারেন্স, তাহলে বাবা মাইনাস মা কত হবে? অবশ্যই 9।
তাহলে দেখো এবার কি চেয়েছে, বাবার বয়স। বাবার বয়স কত, দেখো দেখো বি প্লাস এম মানে কি দুটি সংখ্যার যোগফল, এবং বি মাইনাস এম মানে কি দুটি সংখ্যার বিয়োগফল। তাহলে আমাদের সামনে যদি এরকম থাকে মানে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে আমরা কি করব, বড় সংখ্যা মানে প্রথম সংখ্যা সমান দুটি সংখ্যার যোগ ভাগ 2 এবং দ্বিতীয় সংখ্যা বা ছোট সংখ্যা সমান দুটি সংখ্যার বিয়োগ ভাগ 2। তাহলে দেখো এখানে কি চেয়েছে, বাবার বয়স, তাহলে বাবা মানে কি বড় সংখ্যা, তাহলে বি সমান সমান কি হবে, দুটি সংখ্যার যোগ ভাগ 2। তাহলে 103 প্লাস 9 ভাগ কত হবে 2। তাহলে 103 এর সাথে 9 যোগ করলে কত হবে, 112। 112কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 56। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি মিশ্রণে 5:3 অনুপাতে অ্যাসিড এবং জল আছে। যদি এতে 12 লিটার জল যোগ করা হয় তবে অ্যাসিড এবং জলের অনুপাত 5:6 হবে। মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত। দেখো এখানে প্রথমে কি বলা আছে যে একটি মিশ্রণে 5:3 অনুপাতে অ্যাসিড এবং জল আছে। তাহলে অ্যাসিডকে আমি ধরলাম এ এবং জলকে আমি ধরলাম ডি। তাহলে দেখো এটা কি অনুপাত আছে, অ্যাসিড এবং জল, অ্যাসিড এবং জল আছে 5:3 অনুপাতে, বোঝা গেল। এরপর কি বলা আছে যে যদি এতে 12 লিটার জল যোগ করা হয়, 12 লিটার কি যোগ করা হয়, জল, কি যোগ করা হয়, জল যোগ করা হয়। তারপর কি বলা আছে যে অ্যাসিড এবং জলের নতুন অনুপাত কত হবে, 5:6। তাহলে দেখো যোগ করা কি হয়, যোগ করা হয় জল, তাহলে অ্যাসিড তো যোগ করা হয় না, তাহলে অ্যাসিডের পরিমাণ এখানে কি থাকবে, সেম থাকবে। এখানে কি আছে, সেম আছে। সেম না থাকলে কি বানাতাম আমরা, সমান সমান করতাম। তাহলে দেখো তাহলে জল জল যোগ করেছি কত, 12 লিটার, তাহলে অনুপাতে কত বৃদ্ধি পেয়েছে, অনুপাতে বৃদ্ধি পেয়েছে 3। তাহলে 3 সমান সমান কত, দেখো অনুপাতে বৃদ্ধি পেয়েছে 3, কোশ্চেনে কি আছে 12 লিটার, তাহলে 3 পয়েন্টের মান সমান সমান কত, 12। তাহলে 3 পয়েন্টের মান সমান সমান যদি 12 হয় তাহলে 1 পয়েন্টের মান কত হবে, 3 4 12, তাহলে 1 পয়েন্টের মান কত, 4, বোঝা গেল। তাহলে এখানে অ্যান্সারে কি চেয়েছে, মিশ্রণে অ্যাসিডের পরিমাণ, তাহলে অ্যাসিডের পরিমাণ কত, অনুপাতের মান কত, 5। তাহলে 1 অনুপাতের মান যদি 4 হয় তাহলে 5 অনুপাতের মান কত হবে, 5 গুণ 4 সমান সমান কত, 4 5 20 লিটার, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি এম ও এন দুইজন প্রার্থী নম্বরের অনুপাত 10:11 এবং এম এর নম্বর 200 হয় তাহলে এন এর নম্বর কত হবে। দেখো এখানে কি আছে, দুজন প্রার্থী এম এবং এন, এদের নম্বরের অনুপাত কত, 10:11। এখানে কি বলা আছে যে এম এর নম্বর 200, তাহলে এম এর অনুপাত কত, অনুপাত হচ্ছে 10, তাহলে 10, তাহলে এম এর অনুপাত কত, অনুপাত 10, তাহলে এম এর নম্বর কত, নম্বর হচ্ছে 200, তাহলে নম্বর অনুপাতের কত গুণ, 20 গুণ, তাহলে এন এরও নম্বর অনুপাতের কত গুণ হবে, 20 গুণ, তাহলে 20, 11 গুণ 20 কত, 220, 220। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি গাড়ির বিক্রয় মূল্য হলো 3675। যদি গাড়িটি 65% ছাড়ে বিক্রি করা হয় তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত হবে। দেখো একটি গাড়ির বিক্রয় মূল্য কত, 3675 এবং গাড়িটি 65% ছাড়ে বিক্রি করা হয়। তাহলে আমি যদি কোনো একটি বস্তু 65% ছাড়ে বিক্রি করি তাহলে সেই বস্তুটা আমি কত শতাংশে বিক্রি করব, অবশ্যই 100 মাইনাস 65 কত, 35। তাহলে 3675 সমান সমান কত, 35%, বোঝা গেল। এরপর কি বলা আছে যে মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য কত, 100%, তাহলে 100% সমান কত। এবার কি হবে, উল্টিয়ে যাবে, 100 চলে যাবে উপরে, 35 চলে আসবে নিচে, গুণ কত, 3675। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 দিয়ে কাটছি, 5 7 35, হাত থেকে 1, 3 5 15, হাত থেকে 2, 5 5 25, বোঝা গেল। 7 দিয়ে কাটছি, 7 1 7, একটা শূন্য, যেহেতু 3 7 দিয়ে ভাগ যায় না, 7 থেকে ছোট বলে একটা শূন্য, যখন একটা শূন্য নেবো তখন কি 3 এর সাথে পরের সংখ্যাটা অ্যাড হয়ে যাবে। তাহলে 35, 7 দিয়ে কতবার যাচ্ছে, 5 বার, 5 7 35, তাহলে 105 ইন্টু 100 কত, 105 ইন্টু 100 কত, 105 এর পর দুটো শূন্য, তাহলে 10,500। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 12/3 অফ 4 মাইনাস 88 প্লাস 75 প্লাস 6 গুণ 2 অফ 15। দেখো এখানে কি আছে, এখানে আছে 12/3 অফ 4 মাইনাস 88 প্লাস 75 প্লাস 6 গুণ 2 অফ 15। আমরা জানি সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়, ব্র্যাকেটের, ব্র্যাকেটের পর কার, অফের। দেখো এখানে ব্র্যাকেট নেই, সেই জন্য সর্বপ্রথম কার কাজ হবে, অফের, বোঝা গেল। অফ কয় জায়গা আছে, 2 জায়গায়, অফ কত জায়গা আছে, 2 জায়গায়। দেখো অনেকে কি করে যে অফ অফ যেখানে থাকে, অফ মানে গুণ, তাহলে গুণ দিয়ে রেখে দেয়, কিন্তু গুণটা করে না, এটা কিন্তু মারাত্মক ভুল।
অফ যেখানে থাকবে সেখানে গুণ বসিয়ে সঙ্গে সঙ্গে গুণটা করে নিতে হবে, বোঝা গেল? তাহলে দেখো প্রথমে কত আছে, প্রথমে আছে 12, 12 ভাগ 3 4 কত, 3 4 হচ্ছে 12 মাইনাস কি আছে 88 প্লাস 75 প্লাস 6 গুণ 15 দোকানে কত 30, 15 দোকানে 30। তাহলে দেখো এরপর কার কাজ হবে, ভাগের কাজ, তারপর গুণের কাজ। তাহলে ভাগ কোথায় আছে, ভাগ আছে এখানে এবং গুণ আছে এখানে। তাহলে দেখো 12 দিয়ে 12কে কাটলে কত হবে 1 এবং 6 সাথে 30 গুণ করলে কত হবে 180। তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 88 প্লাস 75 প্লাস 180। তাহলে এখানে কি আছে দেখো 1 মাইনাস 88 প্লাস 75 প্লাস 180। দেখো আমরা কি জানি যে মাইনাস আর প্লাস থাকলে যে কোনো একটি কাজ আগে পিছিয়ে করা যায়, এবং নিয়ম অনুসারে কি হয় মাইনাস আর প্লাস থাকলে প্লাসটা আগে করতে হয়, বোঝা গেল? তাহলে আগে আমি কার কাজ করবো, প্লাসের কাজ। তাহলে দেখবো আমি প্লাস কার আগে আছে, দেখো প্লাস আছে 1 এর আগে এবং 75 আগে এবং 180 এর আগে। তাহলে দেখো 1 আর 75 কত 76, 76 আর 180 কত 256। তাহলে 256 থেকে মাইনাস করবো কত 88। তাহলে অ্যান্সার আমার কত আসবে দেখো 16 থেকে 8 গেলে কত থাকে 8, 14 থেকে 8 গেলে কত থাকে 6 এবং 2 থেকে 1 গেলে কত থাকে 1। তাহলে 188, 188 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, রমন ও রাজু 5500 এর বিনিময়ে একটি কাজের বরাদ নেই। রমন একা সেই কাজটি 5 দিনে করতে পারে এবং রাজু একা 6 দিনে একই কাজ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তাদের দুজনের প্রাপ্ত অর্থের পার্থক্য কত হবে? তাহলে দেখো এখানে রমন এবং রাজু আছে, রমন এবং কি রাজু, আর জে। রমনকে আমি আর ধরলাম এবং রাজুকে আর জে, বোঝা গেল? তাহলে দেখো রমন এবং রাজু একটি কাজ বরাদ নেই 5500 টাকায় এবং রমন একা কাজটি 5 দিনে করতে পারে। রমন কত দিনে করতে পারে 5 দিনে এবং রাজু কত দিনে করতে পারে 6 দিনে। এটা কি এদের সময়ের অনুপাত, কি টাইমের অনুপাত। দেখো টাকা কোন হিসাবে ভাগ হয়, টাকা ভাগ হয় কার্যক্ষমতার অনুপাতে। কোন অনুপাতে, কার্যক্ষমতার অনুপাতে। তাহলে দেখো এখানে সময়ের অনুপাত যদি 5:6 হয় তাহলে কার্যক্ষমতা মানে ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত কত হবে 6:5। কেন 6:5 হবে, কেননা আমরা জানি যে সময়ের অনুপাত আর কার্যক্ষমতার অনুপাত কি হয়, একে অপরের অপোজিট। কি বললাম, একে অপরের অপোজিট, বোঝা গেল? তাহলে দেখো তাহলে রমন কত টাকা পাবে 6 টাকা এবং রাজু কত টাকা পাবে 5 টাকা। তাহলে টোটাল কত 11 সমান কত 5500। এখানে কি বলা আছে যে দুজনের অর্থের পার্থক্য, তাহলে পার্থক্য কত 1, তাহলে 1 সমান কত উল্টে যাবে। তাহলে 5500কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আমি পেয়ে যাবো। তাহলে 11 দিয়ে কাটছি কতবার 5 11 55, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে 500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন হচ্ছে, যদি 8000 টাকা অর্থরাশির উপর প্রাপ্ত প্রথম এবং দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 এবং 880 হয় তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো 1 বছরে কত টাকা সুদ পাওয়া গেছে 800 টাকা এবং 2 বছরে কত 880। তাহলে দেখো এখানে যেহেতু সুদের হার বার করতে হবে, এখানে 880 কোনো রোল নেই, 880 কোনো রোল নেই। দেখো 1 বছরে কত টাকা সুদ পেয়েছি 800 টাকা। তোমরা জানো যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনো পার্থক্য হয় না। তাহলে কত টাকা সুদ পেয়েছি 800 টাকা, তার উপর 8000-এর উপর 8000-এর উপর পার্সেন্ট বসানোর জন্য কি হবে গুণ 100, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে দেখো নিচের 3টি শূন্যর সাথে উপরে 3 শূন্য কেটে যাবে, 8 দিয়ে কাটছি কত হয়ে যাবে 8 10 80। তাহলে 10% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে 31 গুণ 32 গুণ 33 কে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে। দেখো এখানে কি আছে 31 গুণ 32 গুণ 33। এরপর কি বলা আছে যে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে। তাহলে দেখো প্রত্যেকে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 দিয়ে ভাগ করলে 31কে ভাগশেষ কত থাকবে 1 গুণ 32কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 2 গুণ 33কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 3। তাহলে দেখো 1 গুণ 2 কত 2 এবং 2 গুণ 3 কত 6। তাহলে 6কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত হবে 5 একে 5 থাকবে কত 1। তাহলে 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে, বরুণের চেয়ে অরুণ 20% কম নম্বর পেয়েছে। বরুণের চেয়ে রাজু 30% কম নম্বর পেয়েছে। রাজু 140 নম্বর পেয়ে থাকলে অরুণের প্রাপ্ত নম্বর কত। দেখো এখানে কি আছে বরুণ, অরুণ এবং রাজু। দেখো প্রথমে কি বলা আছে যে বরুণের চেয়ে অরুণ 20% কম নম্বর পেয়েছে। তাহলে বরুণ যদি এখানে 100 নম্বর পায় তাহলে অরুণ কত হবে 20% কম, মানে কত 80, বোঝা গেল। এরপর বলা আছে যে বরুণের চেয়ে রাজু 30% কম নম্বর পেয়েছে। তাহলে বরুণ যদি 100 পায়, রাজু বরুণের থেকে 30% কম,
তাহলে বরুণ যদি 100 হয় তাহলে রাজু কত হবে, এর থেকে 30 কম কত, 70। এটা কি তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত। দেখো শূন্য প্রত্যেকের কাছে কমন আছে, সেই জন্য কি করব, কেটে দেবো, শূন্য কেটে দেবো। তাহলে অনুপাত কত হচ্ছে, 10:8:7। বোঝা গেল। এরপর কি বলা আছে যে রাজুর প্রাপ্ত নম্বর কত, 140। তাহলে রাজু অনুপাত কত, অনুপাত 7, কিন্তু নম্বর কত আছে, নম্বর আছে 140। তাহলে 7 সমান কত, 140। তাহলে 1 পয়েন্টের মান কত হবে, 7 দোকানে 14, একটা শূন্য, 1 পয়েন্টের মান কত, 20। 1 পয়েন্টের মান কত পেলাম, 20। তাহলে দেখো, তাহলে এখানে চেয়েছে কি অরুণ কত নম্বর পেয়েছে, অরুণের নম্বরের অনুপাত কত, 8। তাহলে 1 অনুপাতের মান কত পেলাম, 20। তাহলে এর নম্বর কত হবে, 8 গুণ 20 মানে 160 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। বোঝা গেল। পরের কোশ্চেনটি হচ্ছে, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 255 মিটার হয় এবং তারা পরস্পরকে 17 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত। দেখো এখানে কি বলা আছে যে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত, 255। আমরা জানি যে দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তখন তারা কি করে, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, নিজ দৈর্ঘ্য। তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, 255 মিটার। কত মিটার, 255 মিটার। তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্যর যোগফল কত হবে, 255 গুণ 2। তাহলে 255 গুণ 2 কত হবে, 510। বোঝা গেল। আমরা জানি যে গতিবেগ মানে স্পিড সমান কি, ডি/টি, মানে ডিস্টেন্স আপন টাইম। তাহলে এখানে ডিস্টেন্স মানে দূরত্ব কত হচ্ছে, 510। তাহলে সময় কত, সময় হচ্ছে 17। তাহলে 17 দিয়ে করে দেবো ভাগ। তাহলে কত বলে যাচ্ছে, 3 17 51, একটা শূন্য। তাহলে 30 মিটার পার সেকেন্ড। গতিবেগ কত আছে, 30 মিটার পার সেকেন্ড। কিন্তু এই যে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, এটা কি দুটি ট্রেনের গতিবেগ। তাহলে দুটি ট্রেনের গতিবেগ যদি 30 হয় তাহলে একটি ট্রেনের গতিবেগ কত হবে, 30/2। তাহলে 2 দিয়ে ভাঙলে কত হবে, 15 মিটার পার সেকেন্ড আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে 0.427, 27-এর মাথায় বার কে ভগ্নাংশে রূপান্তর করুন। দেখো এই ধরনের অঙ্কে তোমরা কি করবে, এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে লেখো, কত আছে, 427। দেখো বার কয়টি সংখ্যার উপর আছে, দুইটি সংখ্যা, তাহলে আমরা কি নেব, দুইটি নয়। এবং যতগুলি সংখ্যার উপর বার নেই ততগুলি জিরো। তাহলে কয়টি সংখ্যার উপর বার নেই, একটি সংখ্যা, তাহলে একটি জিরো। এরপর কি করবে, যেই সংখ্যাটির উপর বার নেই সেই সংখ্যাটি উপরের সংখ্যার সাথে মাইনাস করে দেবে। তাহলে দেখো 427 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকছে, 423 বাই কত আছে, 990। তাহলে 427/990, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, 8 জন বন্ধুর একটি দলের গড় ওজন 70 কেজি। যদি 70 কেজি ওজনের একজন ব্যক্তি দলে যোগ দেন তাহলে নতুন গড় ওজন কত হবে। দেখো 8 জন বন্ধুর গড় ওজন কত ছিল, 70 কেজি, এবং যে এসছে তার ওজন কত, তার ওজন 70 কেজি। তাহলে গড়ে কি কোনো পার্থক্য হবে, কোনো পার্থক্য হবে না। যদি এ বেশি নিয়ে আনতো তাহলে কি হতো, গড়ে যোগ হতো, মানে গড়ে বাড়তো। এবং যদি কম নিয়ে আসতো তাহলে গড়ে কি বিয়োগ হতো। তাহলে গড়ের নতুন ওজন কত হবে, অবশ্যই 70 কেজি। বোঝা গেল। পরের কোশ্চেনটা হচ্ছে, অমর, আকরম এবং ভৈরব একসাথে কাজ করে 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। অমর যদি আকরমের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে এবং আকরম যদি ভৈরবের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে ভৈরব একা কতদিনে কাজ শেষ করতে পারবে। দেখো এখানে কি বলা আছে যে অমর, আকরম এবং ভৈরব একসাথে 20 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমি এখানে অমরকে এ ধরলাম, প্লাস আকরমকে ধরলাম এ কে, এবং ভৈরবকে ধরলাম ভি। তাহলে অমর, আকরম এবং ভৈরব একটি কাজ কত দিনে করে, 20 দিনে। বোঝা গেল। এরপর কি বলা হয়েছে যে অমর যদি আকরমের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে এবং আকরম যদি ভৈরবের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে এখান থেকে এই যে লাইনটা থেকে আমরা কি বার করব, অমর, আকরম এবং ভৈরবের কার্যক্ষমতার অনুপাত। তাহলে আমাকে কি বার করতে হবে, অমর, আকরম মানে এ কে এবং ভৈরব মানে ভি, এদের কার্যক্ষমতার অনুপাত। দেখো প্রথম লাইনে কি বলা হয়েছে যে অমর যদি আকরমের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে। কি বলা হয়েছে এখানে, অমর যদি আকরমের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে। তাহলে দেখো অমর যদি আকরমের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে, তাহলে একদিনে আকরম যদি এক কাজ করে, যেহেতু অমর এর 3 গুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে অমর কত কাজ করবে, অবশ্যই একদিনে 3 কাজ। বোঝা গেল। দেখো আবারও বলছি যে অমর যদি আকরমের চেয়ে
তিন গুণ দ্রুত কাজ করতে পারে। তাহলে অমর কার থেকে তিন গুণ দ্রুত কাজ করে? আক্রমের থেকে। তাহলে আক্রম একদিনে যদি এক কাজ করে তাহলে অবশ্যই অমর আক্রমের থেকে তিন গুণ দ্রুত কাজ করবে। তাহলে অমর একদিনে কত কাজ করবে? তিন কাজ। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে আক্রম যদি ভৈরবের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে এখানে কে দুই গুণ দ্রুত কাজ করে? আক্রম। কার থেকে? ভৈরবের থেকে। তাহলে ভৈরব যদি একদিনে এক কাজ করে তাহলে আক্রম একদিনে কত কাজ করবে? অবশ্যই দুই কাজ। বোঝা গেল? এটা কি? এদের কার্যক্ষমতার অনুপাত। এটা কি পেলাম? এদের কার্যক্ষমতার অনুপাত। এবার কি করব? ফাঁকা ঘরগুলো পাশের প্রতিবেশীতে ভরাট করে দেবো। তাহলে দেখো, এই ঘরের পাশে কি আছে? এক, তাহলে এক দিয়ে ভরাট। এবং এই ঘরের পাশে কি আছে? দুই, তাহলে দুই দিয়ে ভরাট। এবার কি করব? গুণ। তিন দুগুণে কত? ছয়। দুই একে দুই এবং এক একে এক। এইটা কি পেলাম? এদের কার্যক্ষমতা, মানে ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত। তার মানে ওয়ার্ক ক্যাপাসিটি মানে কি? যে প্রথমে কি আছে? অমর একদিনে ছয় কাজ করে, আক্রম একদিনে দুই কাজ করে এবং ভৈরব একদিনে এক কাজ করে। তাহলে দেখুন, অমর যদি ছয় কাজ করে, আক্রম যদি দুই কাজ করে এবং ভৈরব যদি একদিনে এক কাজ করে, তাহলে টোটাল এরা তিনজনে একসাথে কত কাজ করছে? মোট কত কাজ করছে? দেখো, ছয় আর দুই কত? আট, একে নয়। তাহলে এরা তিনজনে একদিনে কত কাজ করছে? নয় কাজ। এবং এরা তিনজনে একটি কাজ 20 দিনে শেষ করে। তাহলে একদিনে যদি 9 কাজ করে তাহলে 20 দিনে কত কাজ করবে? 9 গুণ 20। তাহলে এটা কি পেলাম? আমি টোটাল কাজ। কি পেলাম? টোটাল কাজ। এবং এই কাজটা কে করবে? ভৈরব। তাহলে ভৈরবের কার্যক্ষমতার অনুপাত কত? 1। তাহলে 1 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 9 দুগুণে কত? 18, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 180 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে যে একজন দোকানদার তার পণ্যের মুদ্রিত মূল্য এমনভাবে ধার্য করেছেন যাতে 20% ছাড় দেওয়ার পরেও 28% লাভ হয়। তিনি ক্রয় মূল্যের উপর কত শতাংশ মুদ্রিত মূল্য ধার্য করেছেন? দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে এই অঙ্কটার একটি হিন্দি ভার্সন আছে। হিন্দি ভার্সনটা কেন আছে আমি তোমাদের বলে দিই। হিন্দিতে এই জন্য রেখেছি যে এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ শেষের লাইনে কি আছে? শেষের লাইনে দেখো, তিনি ক্রয় মূল্যের উপর কত শতাংশ মুদ্রিত মূল্য ধার্য করেছেন। কিন্তু হিন্দিতে কি আছে? যে अंकित मूल्य क्रय मूल्य से कितने प्रतिशत अधिक है, মানে অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি। অঙ্কিত মূল্য মানে কি? মুদ্রিত মূল্য। তার মানে এখানে কোশ্চেনে কি বলা আছে শেষে? যে অঙ্কিত মূল্য মানে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি। কিন্তু বাংলায় কি আছে? ভুল আছে। তাই বাংলায় এই কোশ্চেনটি পুরোপুরি ভুল। যদি বাংলার হিসেবে করা হয় অঙ্কটা, তাহলে অ্যান্সার আসবে 160, কিন্তু অ্যান্সার কত আছে? 60, যেটা আছে হিন্দির হিসেবে। তাই যেহেতু বাংলা ভাষায় কোশ্চেনটি ভুল আছে, তাহলে আজকের এই কোশ্চেনটা আমরা কোন भाषा করবো? हिंदी भाषाয়। तो क्वेश्चन की बोला है जे एक दुकानदार ने अपने सामान का विक्रय मूल्य इस प्रकार अंकित किया कि 20% की छूट देने के बाद उसे 28% का लाभ हुआ। अंकित मूल्य ক্রয় মূল্য সে কিতনের প্রতিশত অধিক है। তাহলে দেখো, এই কোশ্চেনটি করার জন্য তোমাদের একটি কনসেপ্ট জানতে হবে। সেটা কি? সিপি ইনটু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে লাভ সবসময় কি করি আমরা? 100 থেকে যোগ করি এবং ছাড় কি করি? 100 থেকে মাইনাস করি। তাহলে দেখো, সিপি দেয়া নেই, সিপি কে ধরলাম আমি 100, সিপি কে কত ধরলাম? সিপি কে ধরলাম 100। প্রফিট কত আছে? দেখো, প্রফিট কত বলা আছে এখানে? 28% লাভ। তাহলে 28% যদি লাভ হয় তাহলে প্রফিট কত হবে? মানে লাভ কত হবে? 128 সমান সমান এমআরপি জানি না, এমআরপি কে এমআরপি রেখে দেবো। ডিসকাউন্ট কত আছে? 20%। কত আছে? 20%। তাহলে 20% ডিসকাউন্ট দিলে বস্তুটি কত শতাংশ বিক্রি করা হয়েছে? অবশ্যই 80। তাহলে গুণ কত? 80। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো, 0 0 কেটে যাবে, 8 দিয়ে কাটছি, 8 একে 8, হাত থেকে 4, 6 8 48। তাহলে এমআরপি কত আসছে? 160। বোঝা গেল? তাহলে দেখো, সিপি কত আছে? 100, এমআরপি কত? 160। তাহলে সিপি থেকে এমআরপি কত বেশি? 60% বেশি। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে যদি একটি শার্টের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে 1050 এবং 900 হয় তাহলে লাভের শতকরা হার কত? দেখো, এখানে কি বলা আছে যে একটি শার্টের বিক্রয় মূল্য, প্রথমে কি আছে? বিক্রয় মূল্য এবং পরে কি আছে? ক্রয় মূল্য। তাহলে আমি কি বার করবো? এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য কত আছে? 900 এবং বিক্রয় মূল্য কত আছে? 1050। তাহলে আমি কি করবো? এদেরকে কেটে ছোট করে নেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো, 0 0 কেটে যাবে, 3 দিয়ে কাটছি, 3 3 9 একটা 0, 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 5 15। তাহলে দেখো, সিপি কত পেলাম? 30 এবং এসপি কত? 35। তাহলে 30 টাকা জিনিস 35 টাকা বিক্রি করলে লাভ কত হবে? 5 টাকা। কার ওপর? 30-এর ওপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে দেখো, 0 0 কেটে দিলাম, উপরে কত থাকছে? 5 10 50/3। 50/3 মানে কি? 16 পূর্ণ 2 3 বা 16.66। বোঝা গেল?
তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং ভূমির অনুরূপ উচ্চতা ভূমির দৈর্ঘ্যের 1/3 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। কি বললাম? উচ্চতা। তাহলে দেখো এখানে ভূমি কত আছে? ভূমি মানে কি বেস, বেস কত আছে? 12। এর পরিপ্রেক্ষে কি বলা আছে যে এর উচ্চতা, উচ্চতা মানে কি হাইট, ভূমির 1/3, তাহলে 12-র 1/3 কত হবে? অবশ্যই 4, 3 4 কত? 12, তাহলে 4। এবং ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 গুণ ভূমি, ভূমি কত? 12 গুণ উচ্চতা, উচ্চতা কত? 4। তাহলে দেখো 2 দিয়ে কাটছে, কতবার যাবে? 2 বার, 12 দোকানে কত? 24 সেমি স্কোয়ার। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে যখন একটি পণ্যের মূল্য 40% হ্রাস করা হয় এবং তার বিক্রি 60% বৃদ্ধি পায়, বিক্রয়ের উপর সামগ্রিক প্রভাব কি ছিল? দেখো একটি বস্তুর দাম ছিল ধরো 100, 40% হ্রাস মানে কত? 60/100, পার্সেন্ট হলে বা 100, এবং 60% বৃদ্ধি মানে কি? 160/100। বোঝা গেল? তাহলে দেখো 100 কমন আছে, কেটে যাবে, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, তাহলে 6 লং কত? 96, 6 লং কত? 96%। তাহলে প্রথমে জিনিসটা কত ছিল? 100, পরে কত আছে? 96, তাহলে কত হ্রাস পেয়েছে? 4 হ্রাস পেয়েছে, 4 হ্রাস পেয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, 4% হ্রাস। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে একটি নির্দিষ্ট অর্থরাশি সরল সুদের হারে 2 বছরে কত? 900 এবং 4 বছরে 1080-তে পরিণত হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে 2 বছরের সুদ আসল কত? 900 এবং 4 বছরের সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 1080। তাহলে দেখো, তাহলে এখান থেকে 4 বছরের সুদ আসল থেকে যদি 2 বছরের সুদ আসল মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো? 2 বছরের সুদটা পেয়েছি সেটা পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে? 2, এবং 1080 থেকে 900 মাইনাস করলে কত হচ্ছে? 100, 180। তাহলে 2 বছরে কত সুদ পেয়েছি? 180। তাহলে দেখো 2 বছর আমি সুদ পেয়েছি 180, এবং এখানে কি আছে? এখানে 2 বছরের সুদ আসল কত? 900। তাহলে এখান থেকে যদি আসল বার করি, তাহলে সুদ আসল যেহেতু 900, তাহলে 900 থেকে যদি আমি 2 বছরের সুদ যেটা 180 পেয়েছি আমি সেটা মাইনাস করে দিই, তাহলে কি পাবো? আমি আসল পেয়ে যাব। তাহলে পি সমান কত হবে? 900 থেকে 180 গেলে কত থাকে? 720। তাহলে এখানে আসল পেলাম কত? 720, সুদ পেলাম কত? 180, এবং বছর কত? 2। তাহলে আমরা কি জানি? আমরা জানি আর আর সমান কি? আই ইন্টু 100, আই কত? 180 গুণ কত? 100 বাই পি ইন্টু টি, পি কত? 720, টি কত? টি মানে কি? টাইম, টাইম আছে 2। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছে কতবার যাবে? 9 বার, 9 দিয়ে কাটছে কতবার? 8 বার, 4 দিয়ে কাটছে 4 দোকানে 8, 4 25-এ 100, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5, 12.5। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এটা আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি তোমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।